এই জন্য হুজুরদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নাই। তুমি হুজুরের করুণায় বাইচাস। সেজদাওয়ালাদের উপরে কেউ করুণা দেখানোর দরকার নেই। আপনি আমার দয়া দেখানোর দরকার নেই। আপনি নিজে চিন্তা করেন, আমি পাইলে ভাত খামু, নাইলে চিরা খামু, নাইলে বন দিয়ে ভিজিয়ে খাইলাম চা, কোনো অসুবিধা নেই। জীবন একভাবে না একভাবে পড়ে গেছে, চলেই যাবে। আলুর ভর্তা ডাল দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায়, 10 আইটেমের তরকারি দিয়ে ভাত খাইলেও পেট ভরে যায়। খালাস খালাস। লক্ষ লক্ষ মানুষ স্টেশনে, প্ল্যাটফর্মে ইটের উপরে মাথা দিয়েও ঘুম যায়। ট্রেনের হুইসেল দেয়, হে নাক ডাকে। বাসের হর্ন দেয়, হে নাক ডাকে, হে আরামসে ঘুমায়। এরকম লক্ষ কোটি ভদ্রলোক আছে, হাজার কোটি টাকার মালিক, সারা রাতে এক ফোঁটাও চোখে ঘুম আসে না। আমি দেখছি, আমার বাসার পাশে একজন প্রতিবেশী আছে, কোটি কোটি টাকার মালিক, 10 তলা ফ্ল্যাট বাড়ির মালিক, হাজার কোটি টাকার মালিক। ভদ্রলোক সারা রাত ঘুমায় না, সারা রাত সিগারেট খায় একটার পর একটা, আর গিটার বাজায়, গান গায়। গানও না, গানের জাতও না, সুরও নাই, তালও নাই, ব্যা ব্যা করে। তাইলে দুনিয়া, আল্লাহ তাআলা বলছেন লিমান আরাদা আন ইয়াদাক্কারা আও আরাদা শুকুরা, আমার গোলামির জন্য আমি দুনিয়া রাত দিন আনি, আমার কৃতজ্ঞতার জন্য। এই জন্য দোস্ত, তোমরা যারা 365 দিনে মুসলমানের যুবক কিশোর বাবা, মনে রাখো, তোমরা যারা 365 দিন খোদার এক বছরে কোনো দিন ভোরের আলো দেখো না, ফজরের নামাজ পড়ো না, খোদার কসম এত বড় নাফরমান, তোমাদের জন্য সূর্য ওঠে না। সূর্য তোমাদেরকে লানত দেয়। আমরা কিতাবে পড়ছি, আউলিয়া বুজুর্গরা বলছেন, সকালের কুত্তা, ভোরের কুত্তা যখন চোখ মেলে আল্লাহকে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজির উপরে না পড়ে। এই জন্য ফজরের নামাজ পড়ো না নাফরমান, তোরে ভোরের কুত্তা, কুত্তা তোরে ঘৃণা করে, তোরে কুত্তাও দেখতে চায় না, কুত্তাও দেখতে চায় না। এই জন্য আপনাকে বাস্তবতা বুঝতে হবে। যিনি সৃষ্টি করেছেন তিনি উদ্দেশ্য বলেছেন। নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি নারীর উদ্দেশ্য বলছেন। পুরুষকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পুরুষের উদ্দেশ্য বলছেন। পৃথিবীকে সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি পৃথিবীর উদ্দেশ্য বলছেন। আখিরাতকে সৃষ্টি করবেন আল্লাহ, তিনি আখিরাতের প্রস্তুতির কথা বলেছেন। অতএব যিনি বানাইছেন, সৃষ্টিকর্তা, তার দিক নির্দেশনা মেনে চলা, এটাই বুদ্ধিমত্তা। আমি যদি বলি মাইকলারে, এই মাইক্রোফোন এইটা যেটা দিয়ে কথা বলে, এটা আমি যদি বলি আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে, অতএব আমি শিক্ষিত বেটা, এটা অতএব আমার সিদ্ধান্ত, এটা এদিক দিয়ে ফিরিয়ে দিবা, আর এই সাইডটা এদিকে দিবা। তাহলে মাইকলা এ বেটা ওয়াইজ যারা দাওয়াত দিছে, হ্যাঁ, ওই যে বললো আমাদের আপনাদের সন্তান এলাকার ফরহাদ ভাই, আমার বুড়িচং উপজেলা পুলিশ সদস্য, বুড়িচং থানা, এই ভাই মনে 20-25 বার, কতবার যে আমার কাছে গেছে, তার ডিউটির ফাঁকে ফাঁকে বারবার আমার তালাশ করে করে খুঁজে বের করে এই একটা মাহফিলের জন্য অনুরোধ করছেন। উনি ডেট দেওয়ার পরে এই আজকের দিন পর্যন্ত বারবার যোগাযোগ করছেন। আল্লাহ তাকে ভালো রাখেন। তো বলতেছিলাম যে মূল বিষয়টা হলো এটা, যে আমাদের এটা বুঝা উচিত ইনসাফের সাথে। আমার ভাই, আমার বন্ধু, আমার সাথী, আমি ব্যক্তিগতভাবে আবারও বলছি, আখিরাত যদি বুঝে না আসে, মালিক যদি না চেনে, আল্লাহর সাথে যদি মুসলিম পরিচয়ধারী কোনো ব্যক্তি যদি রব না চেনে, মালিক না চেনে, বানানেওয়ালা না চেনে, আখিরাত না বুঝে, খোদার কসম ওই ব্যক্তির মুসলিম পরিচয়ের কোনো সার্থকতা নাই, কোনো ফায়দা নাই। আব্বা, দুনিয়া ভোগ করা যায় বেটা, দুনিয়া সহজ বেটা। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া আমি বানাইছি, আমি আল্লাহই বলছি দুনিয়া তামাশা। লাহবুন, আল্লাহ বলছেন কোরআনের আয়াত, দুনিয়া তামাশা, লাইবুন খেলাধুলা। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে দুনিয়ার জীবন আর কিছু নয়, শুধুই ধোঁকা, 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 ধোঁকা। নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়ার সব অভিশপ্ত, দুনিয়ার কোনো কিছু কাঙ্ক্ষিত না, দুনিয়ার কোনো কিছু মুমিনের চির কল্পনা আকাঙ্ক্ষা। আমার 30 বছরের সাধনা হুজুর এই 3 তলা বিল্ডিং, আমার 40 বছরের সাধনা আমার এই 10 তলা ফ্ল্যাট, না না না, এটা মুসলমানের আকাঙ্ক্ষা হইতে পারে না বেটা।